চাল কুমড়া সেটা তো মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় যদি ভালো করে রান্না করা যায়। আসসালামু আলাইকুম, বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া সরিষা দিয়ে একটি মজার ভাজা রেসিপি। কিন্তু এই রেসিপিটা একবার খেলে অবশ্যই আপনি এই রান্নার প্রেমে পড়ে যাবেন। দাদি নানিদের আমল থেকে এই রান্নাটা চলে আসছে। প্রথমে একটি মশলা তৈরি করে নিব। এখানে 1 চা চামচ করে কালো সরিষা এবং 1 চা চামচ করে হলুদ সরিষা নিয়ে নিব। আর এই সরিষা যে চামচ দিয়ে নিয়েছি সেটা ছিল হাফ চা চামচ, মেজারমেন্ট চামচ। নিয়ে নিলাম 4টি শুকনো মরিচ, 4টি কাঁচামরিচ এবং কয়েক টুকরা রসুন। সামান্য একটু লবণ দিয়ে এটা বেটে নিব। আর লবণ দিয়ে বেটে নিলে সরিষাটা তিতা হবে না। তারপর এরকম ছোট সাইজের একটি চাল কুমড়া নিয়ে নিলাম। চাল কুমড়াটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চাল কুমড়োটা উপর থেকে ছিলে নিতে হবে। অবশ্যই এরকম একটি পিলার অথবা ছুরি দিয়ে আপনারা ছিলে নিতে পারেন। তারপর প্রথমে মুখের অংশটা কেটে ফেলে দিয়ে ছুরি দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিব, একটু মোটা করে। অবশ্যই একটু মোটা করে কেটে নিতে হবে, তবে খুব বেশি মোটা নয়। আমি দেখিয়ে দিব কতটা মোটা করে কেটেছি। আর এভাবে চাল কুমড়া যদি আপনি ভাজা করে খান অবশ্যই এই রান্নার প্রেমে পড়বেন এবং আরেকবার করে খেতে চাইবেন। ঠিক এইরকম মোটা মোটা করে সবগুলো চাল কুমড়া আমি ভালো করে কেটে নিব। সম্পূর্ণ চাল কুমড়াটা যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি সামান্য একটু মশলা মাখিয়ে এটাকে ভেজে নেব। যখন চাল কুমড়াগুলো ধোয়া হয়ে যাবে তখন আমি অন্য একটি পাত্রে চাল কুমড়াগুলো নিয়ে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ মাখিয়ে তারপর এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই প্রথমে ভেজে রান্না করলে এই রান্নাটা খেতে অনেক টেস্টি হয়। ঠিক এভাবে 3টা 4টা করে দিয়ে আমি এপিট ওপিট একটু কালার করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে। তারপর ভাজা হয়ে গেলে আমি চলে যাব সরাসরি রান্নায়। আমি সম্পূর্ণ ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, আমি শুধুমাত্র 3টা ভেজে আপনাদেরকে দেখালাম। তারপর একটি চুলায় প্যান বসিয়ে দিলাম। সেই প্যানে সরিষার তেল অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ। অবশ্যই যে কোনো চাল কুমড়ার পুর অথবা ভাজা করলে সরিষার তেল দিয়েই করতে হবে, তাহলেই এই রান্নার অথেন্টিক যে ফ্লেভার সেটা পাবেন। 3টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম। আর সরিষা বাটার যে পেস্ট করেছিলাম সেটা এখানে সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তবে চাইলে সামান্য একটু পানি এখানে অ্যাড করে দেওয়া যাবে, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে এবং এর ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে অ্যাড করে দিব সামান্য একটু হলুদ। যে পাত্রে মশলাটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিলাম। বাস এই পানিটুক দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আমার মশলার সাথে কিন্তু শুকনো মরিচ এবং কাঁচামরিচ ছিল। তারপরও আমি রান্নার কালারটা একটু কালারফুল করার জন্য এখানে সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিব। আর সেটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এই কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করলে কিন্তু রান্নার কালার অনেক সুন্দর হয়। হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে। মাশাআল্লাহ, দেখতে দেখতে দেখুন মশলার কালারটাই এতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে যে কী পরিমাণ মজা, যারা গরম ভাতের সাথে খেয়েছেন তারা অবশ্যই আবারও খেতে চাইবেন। তারপর আমি আগে থেকেই যে চাল কুমড়ার টুকরাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন একে একে অ্যাড করে দিব। আর সম্পূর্ণ রান্নাটাই আমি মিডিয়াম আঁচে করব। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে করা যাবে না। এভাবে চাল কুমড়াগুলো অ্যাড করে আমি একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচ করে 10 থেকে 12 মিনিট রেখে দিব। এর মধ্যে চাল কুমড়াগুলো তো সিদ্ধ হয়েই গিয়েছে আর চাল কুমড়াগুলোর ভিতরে মশলা ঢুকবে আর মশলার একদম মাখা মাখা হয়ে যাবে দেখতে এবং খেতে অসম্ভব টেস্টি। যদিও গ্রামীণ রান্না, কিন্তু খেতে অসম্ভব টেস্টি। আমার দাদি এভাবে রান্না করতেন। আমি সেই রান্নাটি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে করি। আর আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটি রান্না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে চাল কুমড়ার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বেশিরভাগ রান্নাগুলি মোটামুটি ভিউজ পেয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। আমি সবগুলো চাল কুমড়া একটু উল্টে দিলাম, ঢেকে দিতে হবে। আর এভাবেই ঢেকে রেখে দিব আরও 4 থেকে 5 মিনিট। এর মধ্যে একদম মশলাটা চাল কুমড়ার গায়ে মাখা মাখা হয়ে যাবে। বিশ্বাস করেন, ধোয়া ওঠা গরম ভাতের সাথে কী পরিমাণ টেস্টি, কতটা ইয়ামি। আর সরিষার তেলে রান্না সত্যি অসম্ভব টেস্টি। গ্রামীণ রান্নাগুলো আসলে অনেক মজার। স্পেশালি যারা জানেন তারা তো জানেন, যারা কখনোই খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। দিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য ধনিয়া পাতা। ব্যাস একদম রেডি আমার আজকের সরিষা বাটা দিয়ে চাল কুমড়া। কতটা মজার নিজে না খেলে কখনোই বুঝবেন না। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। অবশ্যই এই সিজনে একবার হলেও ট্রাই করবেন। বাজারে প্রচুর চাল কুমড়া পাওয়া যায় এবং অবশ্যই
কচি চাল কুমড়া হতে হবে। আমি আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার পুর। সেটা হচ্ছে চাল কুমড়া ভিতরে কি করে সরিষা বাটা দিয়ে সেটাকে পুর তৈরি করতে হয়। সাথেই থাকবেন, দেখতে থাকবেন। অবশ্যই আমার এই গ্রামীণ রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই চেষ্টা করবেন এটা গরম ভাতের সাথে খেতে। যখন আপনার কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না তখন যদি এইরকম একটু রেসিপি থাকে টেবিলে, অবশ্যই আপনার মন জয় করে নেবে। যদি আমার আজকের এই চাল কুমড়া সরিষা ভাজা রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।